এই যে এইবার নারকেলটা কোড়া হবে, কুড়ে তারপরে নারকেলে মিষ্টি করা হবে চিনি দিয়ে। নারকেলটা কুড়ি তারপরে দেখাচ্ছি। এই যে এতটা নারকেল কোড়া হয়ে গেল, একটা মালাই কোড়া হয়ে গেল। এখানে এখনো 3টে মালাই আছে, ওই 3টে এরপর কুড়ে নেব, তারপর নারকেল মিষ্টি করব। এই যে এখানে নারকেল কোড়া চলছে, একটা মালাই কোড়া হয়ে গেল, এখনো 3টে মালাই আছে। 3টে মালাই করবো, করে তারপরে নারকেল দিয়ে চিনি দিয়ে নারকেলের মিষ্টি করব। একটা মালাই করা হয়ে গিয়েছে, এবার দ্বিতীয়টা কুড়ে নেব। এই দুর্গাপুজোর সিজনে এই নারকেল চিনি দিয়ে নারকেলের মিষ্টিটা ভীষণ ভালো লাগে, আর সবার বাড়িতেই ম্যাক্সিমাম থাকে। এই মিষ্টিটা আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু চিনি দিয়ে নারকেলের মিষ্টি বাইরে বেশি দিন থাকে না, এটা ফ্রিজে রেখে দিতে হয়, তাহলে ফ্রিজে রেখে দিলে অনেক দিন খাওয়া যায়। চারটে নারকেলই 4টে মালাই কোড়া হয়ে গিয়েছে, চারটে মালাই কোড়া হয়ে গিয়েছে। এবার এই নারকেলগুলো তুলে নিয়ে চিনির সাথে মাখিয়ে মিষ্টি করব। এই যে এখানে আমি চিনিটা নিয়ে আসছি, এই চিনিটার সাথে এই নারকেলটা, এবার চিনিটার উপরে নারকেলটা দিয়ে দেবো। এবার এটাকে আমি হাত দিয়ে এইভাবে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে, ভালো করে মেখে নিলে পরে তাহলে মিশ্রণ করতে সুবিধা হবে। এইভাবে করে আমি পুরো চিনিটার সাথে নারকেলটা ভালো করে মেখে নেব। এটা আমার মাখানো হয়ে গিয়েছে, এবার এটাকে আমি গ্যাসে ভালো করে জাল দিয়ে নেব। এই যে এটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা অন করে দেব। গ্যাসটা অন করে দিলাম, এবার এটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ এটা আমি নাড়তে থাকবো। ভালো করে গলে গেলে চিনি আর নারকেলটা মিক্স হয়ে গেলে তারপরে এটাকে আমি নামিয়ে নেব, তারপরে গোল গোল করে এটাকে শেপ দেব। এটাকে এখন আমি নাড়ছি, এটা থেকে আস্তে আস্তে এই চিনি গলতে শুরু করছে। এটাতে অল্প সামান্য একটু আমি জল দিয়েছিলাম যাতে চিনিটা কড়াইয়ে লেগে না যায়, ওই জন্য। এক হাতে করে ফোন ধরে আছি আর এক হাতে করে করছি বলে ওই জন্য কড়াইটা একটু উল্টে যাচ্ছে।
আমি এটাকে ভালো করে গলিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি কীরকম হওয়ার পর নামাতে হবে। নাড়তে নাড়তে এটা এখন এই অবস্থায় এসছে, এখনও সময় লাগবে অনেকটা। এই জলটা মরবে, তারপরে এটা নামানো হবে। সন্ধ্যা লেগে গিয়েছে, বৃষ্টি পড়েছে বলে বাইরের পরিবেশটা খুব সুন্দর, বেশ আকাশ পরিষ্কার হয়ে আছে এখন। আমার রান্নাঘরটা এমন জায়গায় আছে, মানে রাস্তা দিয়ে রান্না করতে করতে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, সেটাও দেখা যাবে। ওই যে আমার বাড়ির পাশে পুকুর, পুকুরের পর ওইটা রাস্তা। জুম করে দেখাচ্ছি, এই যে ওইটা রাস্তা, এই যে লোকজন যাওয়া আসা করছে, এটা রাস্তা। রান্না করতে করতে আমি প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই। কার কার রান্নাঘর আমার মতো এরকম একটু কমেন্টে বলবে। এটা মোটামুটি হয়ে এসছে, আর অল্প একটু বাকি আছে। খুব বেশি আবার মারলে চলবে না, তাহলে আবার এটা যে ঠান্ডা হতে হতে জমে যাবে, তখন আর একদম ওই গোল যে শেপটা ওটা দেওয়া যাবে না। আমরা খুব ভালো কারিগর নয়, কিন্তু তাও যতটুকু জানি কাজ চলে যায়। এতে একটু এলাচ দিলে খেতে খুব ভালো লাগে, নারকেলের মিষ্টিটা, কিন্তু এলাচটা আমার নেই, শেষ হয়েছে, নাহলে একটু এলাচ দিতাম। একটু ঘি দেয় অনেকজন। এই যে মিষ্টিটা এবার এরকম করে নিয়েছি, এরপরে এবার এটাকে গোল শেপ দেবো। খুব তাড়াতাড়ি এটা করতে হবে, নাহলে এই যে জল নিয়েছি, জলে একটু করে হাতটা ডোবাতে হবে, আর এখানে গোল করতে হবে, নাহলে তাড়াতাড়ি না পাকালে এটা ইয়ে হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে আর ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। এই যে এটা আছে, এই গোল এটা হবে না, ঝুড়ো ঝুড়ো পাড়া, এরকম ঝুড়ো ঝুড়ো পাড়া হয়ে যাবে। ওই জন্য জলে একবার করে হাত দিতে হবে, আর এটাকে মিষ্টিটাকে গোল গোল করে নিতে হবে। একটু গরম গরম থাকতে থাকতেই করতে হবে এটা, তাহলে ভালো মিষ্টিটা গোল করা হবে। খুব গরম, করে জলে হাত না দিলে খুব গরম লাগছে। এই যে এইভাবে আমি সব মিষ্টিটাকে পাকিয়ে নেব, এই গোল গোল করে সব মিষ্টিগুলোকে নেব। ওই নারকেলটা দিয়ে এই মিষ্টি গোটা হয়েছে। এই যে একটা এক্সট্রা মিষ্টি বেঁচে আছে, এটা টেবলুর জন্যে। টেবলু খাবে, টেবলু, এই টেবলু, এই নে, আয় 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 টেবলু, আয় আয় আয়, এই নে, আয় আয়, কই টেবলু কই, আয় আয়, তো আহ 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 আহ, আসছে টেবলু, এ টেবলু খাবে, এনে টেবলু,
এনে টেবলু এনে 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 খেয়েছিস ভালো খেতে ওই নারকেলগুলো দিয়ে এই এক থালা মিষ্টি আমার তৈরি হয়েছে। ওই নারকেলটা দিয়ে এই মিষ্টি গোটা হয়েছে। এই যে এই একটা এক্সট্রা মিষ্টি বেঁচে আছে, এটা টেবলুর জন্য। টেবলু খাবে। টেবলু এই টেবলু এই নে আয় 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 টেবলু আয় 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 এনে আয় আয় কই টেবলু কই আয় আয় তো আহ 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 আসছে টেবলু। এ টেবলু খাবে। এনে টেবলু এনে টেবলু এনে 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 খেয়েছিস ভালো খেতে ওই নারকেলগুলো দিয়ে এই এক থালা মিষ্টি আমার তৈরি হয়েছে। এই যে এখানে নারকেল কোড়া চলছে। একটা মালাই করা হয়ে গেল, এখনও 3টে মালাই আছে। 3টে মালাই করবো, করে তারপরে নারকেল দিয়ে চিনি দিয়ে নারকেলের মিষ্টি করব। একটা মালাই করা হয়ে গিয়েছে, এবার দ্বিতীয়টা করে নেব। এই দুর্গাপুজোর সিজনে এই নারকেল চিনি দিয়ে নারকেলের মিষ্টিটা ভীষণ ভালো লাগে, আর সবার বাড়িতে বাড়িতেই ম্যাক্সিমাম থাকে। এই মিষ্টিটা আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু চিনি দিয়ে নারকেলের মিষ্টি বাইরে বেশি দিন থাকে না, এটা ফ্রিজে রেখে দিতে হয়। তাহলে ফ্রিজে রেখে দিলে অনেক দিন খাওয়া যায়। চারটে নারকেলই 4টে মালাই করা হয়ে গিয়েছে। চারটে মালাই করা হয়ে গিয়েছে। এবার এই নারকেলগুলো তুলে নিয়ে চিনির সাথে মাখিয়ে মিষ্টি করব। এই যে এখানে আমি চিনিটা নিয়ে আসছি, এই চিনিটার সাথে এই নারকেলটা, এবার চিনিটার উপরে নারকেলটা দিয়ে দেবো। এবার এটাকে আমি হাত দিয়ে এইভাবে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। মেখে নিলে ভালো করে মেখে নিলে এবারে তাহলে মিশ্রণ করতে সুবিধা হবে। এইভাবে করে আমি পুরো চিনিটার সাথে নারকেলটা ভালো করে মেখে নেব। এটা আমার মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি গ্যাসে ভালো করে জাল দিয়ে নেব। এই যে এটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা অন করে দেব। গ্যাসটা অন করে দিলাম। এবার এটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ এটা আমি নাড়তে থাকবো। ভালো করে গলে গেলে চিনি আর নারকেলটা মিক্স হয়ে গেলে তারপরে এটাকে আমি নামিয়ে নেব। তারপরে গোল গোল করে এটাকে শেপ দেব।
এটাকে এখন আমি নাড়ছি। এটা থেকে আস্তে আস্তে এই চিনি গলতে শুরু করছে। এটাতে অল্প সামান্য একটু আমি জল দিয়েছিলাম যাতে চিনিটা কড়াইয়ে লেগে না যায়, ওই জন্য। এক হাতে করে ফোন ধরে আছি আর এক হাতে করে করছি বলে ওই জন্য কড়াইটা একটু উল্টে যাচ্ছে। আমি এটাকে ভালো করে গলিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি কীরকম হওয়ার পর নামাতে হবে। নাড়তে নাড়তে এটা এখন এই অবস্থায় এসছে, এখনও সময় লাগবে অনেকটা। এই জলটা মরবে, তারপরে এটা নামানো হবে। সন্ধ্যা লেগে গিয়েছে, বৃষ্টি পড়েছে বলে বাইরের পরিবেশটা খুব সুন্দর, বেশ আকাশ পরিষ্কার হয়ে আছে এখন। আমার রান্নাঘরটা এমন জায়গায় আছে, মানে রাস্তা দিয়ে রান্না করতে করতে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে সেটাও দেখা যাবে। ওই যে আমার বাড়ির পাশে পুকুর, পুকুরের পর ওইটা রাস্তা। জুম করে দেখাচ্ছি, এই যে ওইটা রাস্তা, ওই যে লোকজন যাওয়া আসা করছে, এটা রাস্তা। রান্না করতে করতে আমি প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই। কার কার রান্নাঘর আমার মতো এরকম একটু কমেন্টে বলবে। এটা মোটামুটি হয়ে এসছে, আর অল্প একটু বাকি আছে। খুব বেশি আবার মারলে চলবে না, তাহলে আবার এটা যে ঠান্ডা হতে হতে জমে যাবে, তখন আর একদম ওই গোল যে শেপটা ওটা দেওয়া যাবে না। আমরা খুব ভালো কারিগর নয়, কিন্তু তাও যতটুকু জানি কাজ চলে যায়। এতে একটু এলাচ দিলে খেতে খুব ভালো লাগে, নারকেলের মিষ্টিটা, কিন্তু এলাচটা আমার নেই, শেষ হয়েছে, নাহলে একটু এলাচ দিতাম। একটু ঘি দেয় অনেকজন। এই যে মিষ্টিটা এবার এরকম করে নিয়েছি, এরপরে এবার এটাকে গোল শেপ দেবো। খুব তাড়াতাড়ি এটা করতে হবে, নাহলে এই যে জল নিয়েছি, জলে একটু করে হাতটা ডোবাতে হবে আর এখানে গোল করতে হবে, নাহলে তাড়াতাড়ি না পাকালে এটা ইয়ে হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে আর ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। এই যে এটা আছে, এই গোল এটা হবে না, ঝুড়ো ঝুড়ো পাড়া, এরকম ঝুড়ো ঝুড়ো পাড়া হয়ে যাবে। ওই জন্য জলে একবার করে হাত দিতে হবে আর এটাকে মিষ্টিটাকে গোল গোল করে নিতে হবে। একটু গরম গরম থাকতে থাকতেই করতে হবে এটা, তাহলে ভালো মিষ্টিটা গোল করা হবে। খুব গরম, এবার করে জলে হাত না দিলে খুব গরম লাগছে। এই যে এইভাবে আমি সব মিষ্টিটাকে পাকিয়ে নেব, এই গোল গোল করে সব মিষ্টিগুলোকে নেব।
ওই নারকেলটা দিয়ে এই মিষ্টি কোটা হয়েছে। এই যে এই একটা এক্সট্রা মিষ্টি বেঁচে আছে, এটা টেবলুর জন্যে। টেবলু খাবে। টেবলু, এই টেবলু, এই নে, আয় 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 টেবলু, আয় আয় আয়, এনে আয় আয়। কই তু? এ টেবলু খাবে, এনে টেবলু, এনে টেবলু, এনে এনে এনে। খেয়েছিস? ভালো খেতে। ওই নারকেলগুলো দিয়ে এই এক থালা মিষ্টি আমার তৈরি হয়েছে।